Emotional intelligence is the ability to recognize, understand, and regulate your emotion. And most importantly, use your emotion effectively. চারটা বিষয়: recognize, understand, regulate, and use effectively. একটা মানুষ যখন তার ইমোশনগুলোকে রিকগনাইজ করতে পারে, তার ইমোশনগুলোকে যখন সে নাম দিতে পারে, তখন আসলে তার প্রথম যে ধাপটা, যে সে ইমোশনকে রিকগনাইজ করতে পারাটা শিখে যায়। আপনার খারাপ লাগছে, আপনি বুঝতে পারছেন। আপনার রাগ হচ্ছে, আপনি সেটাকে রিকগনাইজ করছেন। যখনই আপনি আপনার ইমোশনটাকে রিকগনাইজ করবেন, তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আপনাকে বোঝা লাগবে আমার এই ইমোশনটা কেন এসেছে? আপনার রাগ আসছে, কেন এসেছে? কে আপনাকে কিছু একটা বলেছে, আপনি হতাশ, কেন? কারণ আপনি কোথাও একটা ব্যর্থ হয়েছেন। আপনি নিজেকে অনেক ইনক্যাপাবল ভাবছেন। জাস্ট বিকজ অফ একটা মানুষ আপনাকে বলেছে, "ইউ আর নট এনাফ।" আপনি যখন বুঝতে পারবেন, আমার এখন বর্তমান যে অবস্থা, আমি যেটা ফিল করেছি, সেটা কেন হয়েছে? জাস্ট বিকজ অফ আমি ফেল করেছি, কেউ একজন আমাকে নিয়ে মন্তব্য করেছে, এইজন্য। তখন আপনার রিকগনাইজ এবং আন্ডারস্ট্যান্ডিং টা হয়ে যাবে। এবং এরপরে যেটা আপনাকে সেটা হচ্ছে আপনাকে রেগুলেট করতে হবে। দেখুন, আপনার প্রচন্ড রাগ এসেছে, আপনি অনেক হতাশ। এখন আপনি কি করবেন? আপনি যদি আপনার ইমোশন যেটা এসেছে, সেটার প্রভাবে প্রভাবিত হয়ে আপনি কিছু একটা করে ফেলেন, ইট মিনস আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ইমোশন আপনাকে নিয়ন্ত্রণ করেছে। সো আপনার যখন রাগ উঠবে, ডিপ্রেশন হবে, সেলফ ডাউট হবে, নেগেটিভ থট হবে, ওভার থিংকিং আসবে, ঠিক তখনই আপনাকে রেগুলেট করতে হবে যে, আমার এখন এই বিষয়টা আসছে। ওকে, স্টপ ইট। আমাকে ভাবতে হবে যে এটা কেন আসছে? এটাকে আদৌ কি আমার এমনভাবে ডিপ্রেশনে যাওয়া উচিত? আমার কি ওভার থিংকিং করা উচিত? আপনি যখন ইমোশনালি ড্রিভেন হয়ে কোনো কিছু করবেন, ঠিক কিছুক্ষণ পরেই যখন আপনার ইমোশনটা চলে যাবে, তখন আপনি রিগ্রেট ফিল করবেন। কারণ ইমোশন একটা টেম্পোরারি বিষয়। ইটস নট পার্মানেন্ট। বাট আমরা ওই টেম্পোরারি আমাদের মধ্যে যে ইমোশনটা আসে, আমরা ড্রিভেন হয়ে আমরা কিছু একটা করে ফেলি। আমরা কিন্তু আমাদের ইমোশনটাকে রিকগনাইজ করে, আন্ডারস্ট্যান্ড করে আমরা রেগুলেট করি না। যে আমার এখন এটা হচ্ছে, আই থিংক আমার কোনো রিঅ্যাকশন না করে চুপ থাকা উচিত। আমাকে একটু ভেবে পরে কথা বলা উচিত। আমরা রেগুলেট করি না। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইউজ ইফেক্টিভলি ইউর ইমোশন। দেখুন, আপনার আজকে একটা প্রেজেন্টেশন আছে। সো ইউ ফিল নার্ভাস। ফার্স্ট অফ অল আপনি রিকগনাইজ করেছেন যে আমি নার্ভাস ফিল করছি। কেন? কারণ আজকের যে প্রেজেন্টেশনটা আছে এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো নাও আপনাকে রেগুলেট করতে হবে যে ওকে, আমি নার্ভাস ফিল করছি, আমি এখন ডিপ ব্রিথিং করব যাতে আমার নার্ভাসনেসটা কমে যায়। সো আপনি কিন্তু রিকগনাইজ করেছেন, আপনি কারণটা জানেন কেন আপনি নার্ভাস ফিল করছেন এবং আপনি ট্রাই করছেন সেই নার্ভাসনেসটা কমানোর জন্য। বাট আপনি একবারে বলছেন না যে আমি মনে হয় পারব না, আমার দ্বারা মনে হবে না, মেবি আই এম নট ক্যাপাবল। আপনি সেটা বলছেন না। আপনি বুঝতে পারছেন দিস ইজ ইউর ইম্পোর্টেন্ট প্রজেক্ট অ্যান্ড আপনাকে সেটা করা লাগবে অ্যান্ড আপনি ওই ইম্পোর্টেন্স জিনিসটার কারণে আপনার যে নার্ভাসনেসটা আসতেছে আপনি সেটা ধরতে পেরেছেন অ্যান্ড ইউ আর ট্রাইং টু সলভ ইট। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন নার্ভাস, আপনার ব্রেন বুঝতে পারে যে এই কাজটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, যার ফলে সে অনেক বেশি কেয়ারফুল হয়ে যায়। অ্যান্ড ওই কেয়ারফুলটাকে আপনি যখন কাজে লাগাবেন, আপনার যে ইমোশনটাকে আপনি যখন কাজে লাগাবেন অ্যান্ড ইউ উইল গেট ট্রিমেন্ডাস রেজাল্ট।